রাতের অন্ধকারে আকস্মিক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র। হঠাৎ এই অভিযানে বিশ্ব রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযানের পর তাকে দ্রুত দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয় এবং এমন এক স্থানে রাখা হয় যার তথ্য প্রকাশ পেতে আন্তর্জাতিক মহলে শুরু হয় তোলপাড় ও শঙ্কা। যুক্তরাষ্ট্রের সময় শনিবার ভোরে মাদুরোকে প্রথম একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির ডিইএ কার্যালয়ে হাজির করা হয়। এরপর সরাসরি ব্রুকলিনের এমডিসি কারাগারে পাঠানো হয়। এই কারাগারে আগে ঘিসলেইন ম্যাক্সওয়েল এবং র্যাপার পিডিডির মতো হাই প্রোফাইল বন্দীরা ছিল। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। যদিও মাদুরো বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার স্ত্রীকে বর্তমানে কোথায় রাখা হয়েছে বা তার অবস্থান কেমন এর তথ্য এখনো প্রকাশিত হয়নি। আদালত সূত্র জানিয়েছে মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হবে, তবে সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র মামলার মুখোমুখি হওয়ার আগে তাকে এমডিসি কারাগারে রাখা হবে। এমডিসি কারাগারটি বন্দীদের জন্য অত্যন্ত কঠোর পরিবেশের জন্য পরিচিত। এখানে নোংরা পরিবেশ, সহিংসতা এবং কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ নিয়মিত উঠে আসে। এক বন্দীকে বারবার ছুরিয়াঘাত করার পর চিকিৎসা না দিয়ে 25 দিন নির্জন সেলে রাখা হয়েছিল। এই কঠোর পরিস্থিতি মাদুরোর আটককে আরো নাটকীয় এবং আন্তর্জাতিক নজরের কেন্দ্রে নিয়ে এসেছে। মাজিয়া মৌ, রূপালী বাংলাদেশ।